বিসমিল্লাহ বলে শুরু হয়ে গেল আমাদের ভোলাবাড়ি প্রবাসী মানবিক কল্যাণ সংগঠনের পক্ষ থেকে ইফতারির ইন্তজাম। সবাই দোয়া করবেন। এই যে দেখুন, ডেক্সি বসানো হয়ে গেছে। ইনশাল্লাহ সামনের দিকে আরো ভবিষ্যতে এগিয়ে যেতে পারি আমরা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। বিষ্ণু বলেন, এই ইস্তিগফারটা যদি কেউ পড়ে, আত-তাওয়াল্লি মিন ইয়াউমিজ যাহাফ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনাহ। কি গুনাহ? কাফেরদের সাথে। জামাতে নামাজে পেছনের কাতারে একা নামাজ পড়া যাবে কিনা? জামাতে নামাজ হচ্ছে, পেছনের কাতারে আপনি একা দাঁড়াইতে পারবেন কিনা মাসআলা আমরা সবাই একটু শিখে রাখি, জেনে রাখি। আজকে আপনি জামাতে সামনের কাতারে দাঁড়ানোর জায়গা নাই, পুরো কাতার ফিল আপ হয়ে গেছে, একা এখন আসছেন উজু করে শেষে। এখন আপনার কর্তব্য হলো সামনের কাতার থেকে একজনকে টেনে এনে পেছনে তাকে সাথে নিয়ে দাঁড়াবেন, একা একা দাঁড়াবেন না। এখন মুশকিল হলো আমাদের দেশে মানুষ তো বুঝে নাই মাসআলা। সামনের কাতারা যদি আপনি টান দেন, নামাজের মধ্যেই একটা খায়া বসার সম্ভাবনা আছে, ঠিক না? বলবে কত বড় বেয়াদব, নামাজের মধ্যে টানটানি করতেছে আমাদের। হ্যাঁ, কিন্তু ভাই কেউ যদি আপনাকে পেছন থেকে একটু হালকা টাচ করে বা হালকা একটু ধরে টান দেয়, আপনি বুঝবেন যে পিছনে কোনো মুসল্লি একা একা আসছে। তখন আপনি আস্তে করে পেছনে চলে আসবেন, মানে ঘাড়ে দিক সেদিক ফিরাবেন না, ক্যাবলার দিকেই থাকবেন, শুধুমাত্র পেছনে 3-4 কদম হেঁটে চলে আসবেন, এসে তার পাশাপাশি দাঁড়াবেন। এটাই হলো সুন্নাত, এটাই হলো নির্দেশ। একা একা দাঁড়ানো, একটা কাতারে একা একা দাঁড়ানো করে নিষেধ। আদম আলাইহিস সালামকে তৈরির পর আল্লাহ বললেন, আদম সাল্লিম আলা উলাইকান নাফার, এই ফেরেশতাদের সালাম দাও। কি দাও? সালাম দাও। কোনো প্রশ্ন নাই, আল্লাহ সালাম দিব কেন? ফেরেশতারা আমারে দিব না কেন? আমি আগে দিব কেন? কথা আছে কোনো? যেই সালাম দিলেন, সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে? এত মর্যাদা বাড়ালেন যে নূরের ফেরেশতারা মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে। চিৎকার। আপনি পৃথিবী থেকে চলে গেলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বিশুদ্ধ করে পড়তে পারবে কিনা সন্দেহ আছে। দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই একটা বাক্যের মধ্যেই 5টা-6টা ভুল বলে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এভাবে বলে আপনার ছেলে। ব্যর্থ পিতা আপনি, একজন ব্যর্থ পিতা, একজন ব্যর্থ মা। যে মা, যে পিতা সন্তানকে কোরআন শেখাতে পারলো না, এর চেয়ে হতভাগায় পৃথিবীতে কেউ নাই। কোরআন আল্লাহ পাক আপনাকে দিয়েছেন শোকেজের মধ্যে তুলে রাখতে। বাবা মারা গেলে 3 দিনের দিন বের করবেন, 40 দিনের দিন বের করবেন, আর বছর কি দিন বের করবেন। ওই দিন হুজুরকে খুঁজবেন, হুজুর আসেন, জানাজা পড়াই দিয়ে যান। অন্য সময় দাড়ি টুপি পাগড়ি জুব্বা দেখলে ভয় আতঙ্কে বাড়ি ভাড়া পর্যন্ত দেন না। পিতামাতা সন্তানকে যদি দ্বীনের শিক্ষা না দেয় আর সে বিপদগামী হয়, পিতামাতা কিয়ামতের দিন আল্লাহর কাছে অপরাধী হিসাবে এবং গুনাহগার হিসাবে, দোষী হিসাবে বিচারের মুখোমুখি হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল। তোমাকে আল্লাহ যাদের দায়িত্ব দিয়েছেন তাদের ব্যাপারে তোমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি ঠিক মতো দায়িত্ব পালন করেছো কিনা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ করো এবং এটার উপরে অটল থাকো। বোঝা গেল পরিবারকে দ্বীনের শিক্ষা দিতে হবে। আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু এটা হলে হবে না, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনেক মুরব্বী আছেন ফজর নামাজের সময় নিজে উঠে মসজিদে চলে যান, নিজের ছেলেটা শুয়ে আছে, তাকে ভালো করে ডাক দেন না। অনেকে আছে কম্বলটা আরো গায়ের উপরে টেনে দেন, আছে না নাই? আপনি যদি বিশ্বাস করেন নামাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে, আপনার ছেলে যদি বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, 7 বছরের বেশি হয়ে যায়, 10 বছরের বেশি হয়ে যায়, এই ছেলেকে যদি আপনি মসজিদে নিয়ে না যান, তার মানে আপনার বিশ্বাসে দুর্বলতা আছে, আপনি নিজের সাথে নিজে প্রতারণা করছেন। আপনি জানেন নামাজ না পড়লে জাহান্নামে যাবে, তাহলে তাকে রেখে যাওয়া মানে হলো আগুনের মধ্যে রেখে যাওয়া। মা বাবারা সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। কতটুকু দিতে হবে? কমপক্ষে ঈমান সম্পর্কে শেখাতে হবে, সালাত শেখাতে হবে, ইসলামের মূল বিষয়গুলা, রুকনগুলা, ঈমান ভঙ্গের কারণগুলা